আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে ফাদার্স ডে উপলক্ষে আমার মেয়ে তার বাবার জন্য বানিয়েছে হচ্ছে গোলাবাড়ি স্টাইলে চিকেন কষা। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। তার মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর পেঁয়াজ বাটা। দেখুন ছোট্ট ছোট্ট হাতে কি সুন্দরভাবে করছে। বড় 2 চামচের মতন দিয়ে দিল আদা, পেঁয়াজ, রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙের জন্য। এবার দিয়ে দিলাম নুন। জীবনে প্রথম ও ফাদার্স ডেতে ওর বাবার জন্য রান্না করছে। এবার দিয়ে দিলাম সাদা তেল। খানিকটা টক দই। ভালোবাসার ছোঁয়া দিয়ে এবার ও মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছে। ম্যারিনেশন করার পরে আমি 1 ঘন্টার মতন এটা রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন বাটা। এখানেও আমি বড় চামচে 2 চামচ মতন ব্যবহার করেছি। পেঁয়াজ, আদা, রসুন বাটাটা দেওয়ার পরে এবার দিয়ে দিল হচ্ছে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন কত সুন্দর আস্তে আস্তে দিচ্ছে, প্রথম তো জীবনে, তাই এই নিয়ে আবার কেউ কমেন্ট করবেন না। এবার দিয়ে দিল হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণ দেওয়ার পরে ও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। ম্যারিনেশন করা চিকেনটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছে।
মাংসটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এবার ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিয়ে দিয়েই লো ফ্লেমে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। দেখুন কতটা তেল বেরিয়েছে। আবার একটু ওপর নিচ করে দিল। বুঝতেই তো পাচ্ছেন প্রথম করছে। এবার মাংসটা কষে এসেছে, এবার ঢাকা দিয়ে দেবে। ঢাকনাটা সরিয়ে নিল। এবার দিয়ে দিল ফ্যাটানো টক দই। দেখুন মাংস থেকে কতটা তেল বেরিয়েছে, তার মানে কষাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আবার একটু নাড়িয়ে নিয়ে আমি এবার মেয়ে ঢাকাটা দিয়ে দিল, কারণ ঢাকা দিয়ে দিয়েই মাংসটা সেদ্ধ করা হচ্ছে। ঢাকনাটা সরিয়ে দিচ্ছে, দিয়ে আবার খুন্তির সাহায্যে মাংসটাকে খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। পুরো রান্নাটাই করেছে ঢাকা দিয়ে দিয়ে। এবার আমি দিয়ে দিলাম 2 কাপের মতন চায়ের লিকার। যেহেতু এটা গোলাবাড়ি স্টাইলের চিকেন কষা, সেহেতু এখানে চায়ের লিকারটা ব্যবহার হবে। আর লোহার কড়াইতে করতে হয়, কিন্তু আমি লোহার কড়াই আমার মেয়েকে দিইনি, ও ননস্টিকের কড়াইতেই করেছে। আবার ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। পুরো আমার গোলাবাড়ি স্টাইলে চিকেন কষা রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিলাম। আমার এই মেয়ের তৈরি রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্রচুর শেয়ার করবে আর কমেন্ট করতে